বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল শেফ শারমিন। চলে আসলাম খুবই মজার মিষ্টি মালাই চপ নিয়ে। তো 1 কাপ গুঁড়া দুধ দিয়ে এই মালাই চপ আমি তৈরি করেছি। তো খুবই অল্প সময় লাগে এই মালাই চপ তৈরি করতে, আর কতটা পারফেক্ট হয়েছে সেটা তো দেখতেই পাচ্ছেন। তো পুরো রেসিপিটি দেখার জন্য আশা করছি সাথেই থাকবেন। তো নর্মাল টেম্পারেচারে থাকা একটা ডিম নিয়েছি মাঝারি সাইজের। তো ডিমটা ভালোভাবে ফেটে নিচ্ছি। যদি ডিমটা ফ্রিজে থাকে তাহলে অবশ্যই নর্মাল টেম্পারেচারে করে নিতে হবে 1 ঘন্টা বাইরে রেখে। তো এখানে ডিপ্লোমা ফুল ক্রিম গুঁড়া দুধটা নিয়েছি। আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের ফুল ক্রিম গুঁড়া দুধ নিতে পারেন। তো এখান থেকে 1 কাপ দুধ নিয়েছি। তো এখন দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। তো বেকিং পাউডার কিন্তু একেবারে সামান্য পরিমাণ, হাফ চা চামচেরও অর্ধেকটা দিয়েছি। বেকিং পাউডার কিন্তু এর থেকে একটুও বেশি দেওয়া যাবে না। দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি। এই ঘি কিন্তু আমার বাসায় তৈরি করা। তো ঘিয়ের রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা সময় সুযোগ করে দেখে নেবেন। এখন ঘি এবং দুধ ভালো করে মিক্সড করে নিচ্ছি। তো ভালো করে মিক্সড করা হয়ে গিয়েছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি যেই ডিমটা ফেটে রেখেছিলাম সেই ডিমটা। তো পুরো ডিমটাই লাগবে। তো মাখানোর সময় মনে হবে যে একটু বেশি পাতলা হয়ে গেল, কিন্তু পরে সেট হয়ে যাবে। তো আমি মাপটা যেভাবে দেখাচ্ছি এভাবেই কিন্তু একেবারে পারফেক্ট মাপে দিতে হবে, কম বেশি করা যাবে না। যে ভাবলাম যে হুট করে একটু ঢেলে দেই বা একটু বেশি দিয়ে দেই, না, তাহলে কিন্তু হবে না। তাহলে কিন্তু মিষ্টিটা ভালো হবে না, পারফেক্ট হবে না। যখন দুধে দিয়ে মালাই চপটা তৈরি করব তাহলে মিষ্টি ভেঙে যাবে, দুধের সাথে মিলে যাবে। আর যদি 2 কাপ গুঁড়া দুধ দিয়ে মালাই চপটা তৈরি করতে চান সেক্ষেত্রে কিন্তু বেকিং পাউডার বা ঘি, ডিম যেটাই দিলাম সেটাও পরিমাণে একইভাবে ডাবল করে দিতে হবে। সব কিছু দিয়ে গুঁড়া দুধটা ভালো করে মেখে নিয়েছি। তো অনেকটা স্টিকি স্টিকি মনে হচ্ছে। এখন 2 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। 2 মিনিট পরে কিন্তু এতটা স্টিকি মনে হবে না। তো হাত ধুয়ে মুছতে মুছতে কিন্তু 2 মিনিট হয়েই যায় অলরেডি। তো এখন আমি হাতটা ভালো করে ধুয়ে একটু হাতে ঘি মেখে নেব। হাতে যদি একটু ঘি মেখে না নেই তাহলে কিন্তু মিষ্টি বানাতে কষ্ট হয়ে যাবে, সেজন্য একটু ঘি মেখে নিচ্ছি। তো আমি মালাই চপগুলো এভাবে ছোট ছোট করে তৈরি করছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে যেভাবে সাইজটা করতে চান সেভাবে করে নেবেন। আর শেপটাও আপনারা যদি গোল করতে চান গোলও করতে পারেন। আমি এভাবে একটু চ্যাপটা করে নিচ্ছি। তো একইভাবে সব মালাই চপগুলো বানিয়ে নিচ্ছি। এই মালাই চপ তৈরি করতে যে কতটা কম সময় লাগে সেটা আপনারা যদি একবার তৈরি করেন তাহলেই বুঝতে পারবেন। বাসায় গেস্ট বসিয়ে রেখেও আপনারা এই মালাই চপ তৈরি করতে পারবেন। সবগুলো মালাই চপ রেডি, এখন রান্না করার পালা। তো এখানে 2 কেজি গরুর দুধ জাল করে রেখেছি। দুধটা কিন্তু একবার জাল করেছি, তাতেই এতটা ঘন দেখাচ্ছে। আসলে একেবারে খাঁটি গরুর খাঁটি দুধ, দেখতেই পাচ্ছেন একেবারে ঘি ভেসে উঠেছে। তো এখানে কিন্তু 1 কেজি দুধ দিয়েছি, আর 4টা এলাচ দিয়ে দিলাম। চিনি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ। তো মিষ্টিটা আপনারা যে যেভাবে খেতে পছন্দ করেন সেভাবে দিয়ে নেবেন। আর দুধটা কতটা পাতলা সেটা কিন্তু দেখতেই পাচ্ছেন। ঘন দুধে কিন্তু মালাই চপটা রান্না করা যাবে না, দুধটা অবশ্যই পাতলা থাকতে হবে। আর সব মালাই চপগুলো কিন্তু একসাথেই দিতে হবে, না হলে আবার কোনোটা আগে সিদ্ধ হয়ে যাবে, কোনোটা পরে সিদ্ধ হবে। এই পাতিলে কিন্তু একটু আগেই মালাই চপ তৈরি করেছিলাম 1 কাপ গুঁড়া দুধ দিয়ে, অলরেডি শেষ হয়ে গিয়েছে, একেবারে কাড়াকাড়ি লেগেছে, সেই জন্যই আবার করা। তাই ভাবলাম ভিডিও করি। আপনারা কিন্তু গুঁড়া দুধ দিয়েও এই মালাই চপটা রান্না করতে পারেন। তো এখন এই মালাই চপগুলো ঢেকে দিচ্ছি। তো ঢেকে দিয়ে কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে যেন পড়ে না যায়, দুধটা উপরে উঠে। তো ঢাকনাটাই এভাবে একটু ফাঁকা করে দিচ্ছি, আবার একটু ঢেকে দিচ্ছি। এভাবেই করতে হবে কাছে থেকে। দুধটা যেহেতু একটু ঘন হয়ে এসেছে, তো একটু গরম পানি করে রেখেছিলাম, সেই গরম পানিটা অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। 1 কাপ পরিমাণ গরম পানি দিয়েছি এখানে। তো আবারও একইভাবে ঢেকে দিচ্ছি। চুলার আঁচটা মাঝারি রেখে কিন্তু মালাই চপটা তৈরি করতে হবে। চুলার আঁচটা কিন্তু কমানো যাবে না, ঢাকনা তুলে তুলে এভাবে করতে হবে। তো মালাই চপগুলো কিন্তু 5 মিনিটেই সিদ্ধ হয়ে যাবে। তো মাঝে একটা মালাই চপ তুলে দেখতে হবে যে সিদ্ধ হলো কিনা। তো 2 মিনিট পরে ঢাকনাটা তুলে একটু আলতো হাতে নেড়ে দিচ্ছি, একটু উল্টে পাল্টে দিচ্ছি। আলতো হাতে করতে হবে যাতে মালাই চপগুলো ভেঙে না যায়। তো আমি চুলাটা বন্ধ করে দিয়েছি এবং একটা চেক করে দেখছি যে হলো কিনা। একেবারে পারফেক্ট সিদ্ধ হয়ে গিয়েছে। তো সব মালাই চপগুলো আমি তুলে নিচ্ছি। যদি মালাই চপ সিদ্ধ না হয় তাহলে কিন্তু আরও 1 মিনিট জাল করে নিতে হবে, আর অল্প একটু শিরার সাথেই তুলে নিতে হবে, না হলে কিন্তু মালাই চপগুলো চুপসে যাবে।
অল্প শিরা এবং মালাই চপ এভাবে তুলে নিচ্ছি। তো সবগুলো মালাই চপ তুলে নিয়ে গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ। দুধটা যেহেতু একটু ঘন করে তৈরি করব, সেজন্য এই কাজটা করা। তো এখন আর কোনো কাজ নেই, জাস্ট একটু ঘন করতে হবে। নাড়া কিন্তু বন্ধ করা যাবে না, তাহলে কিন্তু পুড়ে যাবে। তো এভাবে ঘন করে নিচ্ছি। মালাই চপের সাথে যেহেতু পাতলা কিছু দুধ আছে, সেজন্য এটা একটু বেশি ঘন করতে হবে। তো ওই দুধটার সাথে একসাথে মিক্সড করলে তখন কিন্তু মালাই চপের একেবারে পারফেক্ট টেক্সচারটা আসবে। তো আল্লাহর অশেষ মেহেরবানি, আমরা ভালো আছি, সুস্থ আছি, ভালো ভালো খাবার খাচ্ছি। তো সেজন্য শুকুর আলহামদুলিল্লাহ সব কিছুর জন্যই। তো ঘন করা হয়ে গিয়েছে। তো দুধটা গরম অবস্থায় আমি এভাবে দিয়ে দিলাম, আর একটু জাফরান দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি। এটা অপশনাল, আপনারা না দিলেও হবে। আপনারা চাইলে বাদাম কুচিও দিয়ে দিতে পারেন। ডেকোরেশনটা একেবারে নিজের মতো, যার যার পছন্দ অনুযায়ী করে নেবেন। তো আপনারা কিন্তু কোথাও বেড়াতে গেলে কতগুলো টাকা বাঁচাতে পারেন, এভাবে মালাই চপ তৈরি করে নিয়ে যেতে পারেন, বা বাসায় গেস্ট আসলে ঝটপট তৈরি করে ফেলতে পারেন। এই মালাই চপ 1 কাপ গুঁড়া দুধ দিয়ে কত সহজে তৈরি করলাম, সেটা তো দেখতেই পাচ্ছেন। তো কতটা লোভনীয় হয়েছে আর খেতে যে কতটা মজা হয়েছে সেটা নিশ্চয়ই বুঝতে পারছেন। তো আপনারা যদি এভাবে এই পারফেক্ট মাপটা ফলো করে তৈরি করেন, তাহলে কিন্তু একেবারে এই পারফেক্ট মালাই চপ তৈরি করতে পারবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন। আর যদি সময় সুযোগ হয় তাহলে ভিডিওটি শেয়ার করে দিবেন ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।